আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আজকে কিন্তু একটু বেশি ভালো আছি। কেন জানেন? কারণ আজকে যাচ্ছি কিন্তু আমি আমাদের কুরবানির গরু আনতে। তো কুরবানির গরু এই কয়েকদিন আপনারা দেখেছেন, আমি হাটে দেখেছি। তো বিভিন্ন হাটে ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি করে যেটা বুঝলাম যে হাটে কুরবানির গরুর দাম এই বছর কম আছে। এতদিন পর্যন্ত আপনাদের সাথে শুধু হাটে ঘুরেছি, হাটের ভিডিওগুলো কিন্তু নিয়মিত আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে কিন্তু একটু ভিন্নধর্মী ভিডিও আপনাদের সাথে করতে যাচ্ছি। তো দর্শক, আজকে কিন্তু খুবই এক্সাইটেড আমি। আপনারা দেখতে পাচ্ছেন গরু এখন নিব হচ্ছে ফার্ম থেকে। তো ফার্মে যাচ্ছি, প্রথমে ফার্মে যাবো, যাওয়ার পরে হচ্ছে দেখবো যে কেমন গরু আছে ফার্মে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো ফার্মে যাওয়ার পরে গরু দেখে ওইখান থেকে দেখা যাবে যে কুরবানির গরুটা আজকে ওইখান থেকে হয় কিনা, যেহেতু সামনের টাইম নেই, আজকে কিন্তু লাস্ট টাইম, অর্থাৎ আজকেই নিতে হবে নিলে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমরা রওনা হয়েছি ফার্মের উদ্দেশ্যে, এবং ফার্মে যাওয়ার পর ওইখান থেকে আপনাদেরকে আমি আমাদের কুরবানির গরুটা দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি যে NES এগ্রো ফার্ম, কচুয়া, সদর যশোর। আমাদের বাসা থেকে এটা আপনার 2-5 কিলো ভেতরে। তো সরাসরি চলে আসলাম ফার্মে। কুরবানির গরুটা আগে দেখে গেছিলাম, তো বুকিং দেওয়া হয়ে গেছে, ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আসেন আমার সাথে, দেখায় আপনাদেরকে যে কোন গরুটা এবার কুরবানির জন্য আমরা নিয়েছি। দর্শক, আপনারা দেখতেছেন আমাদের এলাকার পাশেই যে এরকম একটা ফার্ম আছে, এটা কিন্তু এতদিন আমার জানা ছিল না। জানা থাকলে কুরবানির আগ মুহূর্তে, আজকে অবশ্য শেষ, আপনাদেরকে এই ফার্মের ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করতাম। তো দেখতেছেন অধিকাংশ গরুই কিন্তু এই যে এদিকে সব গরুতে পরিপূর্ণ ছিল। আমি যখন দুপুরে আসছিলাম এই ফার্মটায়, তখন দেখেছি সব গরুতে একদম পরিপূর্ণ ছিল। এখন আস্তে আস্তে হচ্ছে আপনার সব বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। তো আসেন আমাদের যেই গরুটা হয়েছে ওইটাই আর কি আপনাদেরকে দেখাই যে কোন গরুটা কুরবানির জন্য আর কি আমরা বুকিং দিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই যে মাশাআল্লাহ সুন্দর একটা গরু, কিন্তু এই যে দেখতেছেন এরা কিন্তু রেগে আছে, কারণ এদের সাথে আর যে গরুগুলা ছিল এগুলা কিন্তু নিয়ে গেছে। এই যে দেখতেছেন মাশাআল্লাহ অসাধারণ। কিন্তু এই যে গরুটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু বলা যায়। দেখতেছেন কিন্তু গুতা দেওয়ার জন্য একেবারে মানে সে কি করতেছে দেখতেছেন, দেখার মতো, এক কথায় অসাধারণ। তো ভাইয়েরা কিন্তু সবাই ব্যস্ত, আর আজকে তো ব্যস্ততা থাকবেই, একেবারে বিকাল টাইম, এই কারণে আর কি তাদের কোনো আমরা নিতে পারিনি। তবে অধিকাংশ গরুই কিন্তু যা দেখতেছি যে এই খামারের বিক্রি হয়ে গেছে। গরু আছে মনে হয় 1 পিস গরু আছে হয়তো, আর তাছাড়া অধিকাংশ গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে এই খামারে। তো দর্শক বন্ধুরা, কুরবানির গরুটা যখন আমরা দুপুর 2টার দিকে দেখতে গিয়েছিলাম আপনার ফার্মে, ওই সময় ফার্মে যাওয়ার পর আমাদের কিন্তু সরাসরি প্রথমেই একটা গরু দেখে পছন্দ হয়ে যায়, এবং আমরা আরও যারা সাথে ছিলাম, অর্থাৎ কুরবানিতে মনে করেন আমরা একারা দিচ্ছি না, আমাদের সাথে আরও যারা আছে ভাগিদার, তাদের সবার কথাই ছিল যে গরু যদি নিই তো এইটাই নিব। তো এইখানে মেন বিষয় হচ্ছে আমরা কিন্তু কুরবানির গরু দুপুর 2টায় পছন্দ করে গেছি এবং বুকিংও করে গেছি। আর গরু কেনার সময় একটা বিষয় কিন্তু আমি সবসময় খেয়াল করি, গরুর স্বাস্থ্য, দাঁত, খাবার খাওয়ার অভ্যাস, এসব ভালোভাবে দেখেই যাচাই বাছাই করেই তারপরে কিন্তু আমরা কুরবানির গরুটা কিনি। এই কারণে আমাদের ভেতরে আমাকে একটু খুঁতখুঁতে বলা হয়, তাতে আমার কিছু যায় আসে না। দর্শক, এইখানে এই যে গরুটা দেখতেছেন, এর গঠন, স্বভাব, আচার আচরণ সব কিছুই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওজনও মাশাআল্লাহ ভালো, আর কালারটা সেটা তো আপনারা নিজের চোখেই দেখতেছেন, অসাধারণ লাল কালারে, অর্থাৎ আমার গেঞ্জির কালারের সাথে কিন্তু এটা মিলে গেছে। তো ম্যাচিং করে আজকে ইচ্ছা আছে যে গরুটা নিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কিন্তু কেনা শেষ। আর এইখানে যে দেখতেছেন এই ফার্মের যে গরুগুলো বিক্রি হয়ে গেছে, অর্থাৎ আমাদের গরুটা উঠানোর আগে এই একটা গরু কিন্তু বেশ আপনার 20 মিনিট যাবত এখানে এইভাবে হাঁটু গেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনোভাবেই উপরে উঠবে না। 4-5 জন লোক করে যেইভাবে টর্চার করতেছে, তারপরেও কিন্তু ও গাড়িতে উঠতে যাচ্ছে না। কুরবানির ঈদ মানেই হচ্ছে ত্যাগ, নিজেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রস্তুত করা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। আর দর্শক, আমাদের সকলেরই কিন্তু উচিত কুরবানির পশুর সাথে সাথে আমাদের নিজের ভেতরের পশুটাকেও কুরবানি করে দেওয়া।